সুপ্রভাত, নমস্কার সবাইকে। আজ 12তম আন্তর্জাতিক যোগ দিবস 2026। এবারে যোগার থিম হলো ইয়োগা ফর হেলদি এজিং, অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগ। বয়স শুধুই সংখ্যার হিসাব, সুস্থতা আর প্রাণশক্তি জীবনের আসল পরিচয়। তাই চলো আমরা সবাই যোগকে জীবনের অংশ করে সুস্থ আনন্দময় ভবিষ্যৎ গড়ে তুলি। বয়স বাড়ুক, স্বপ্ন নয়। যোগ হোক সুস্থ জীবনের সাথী। যোগ শেখায় ধৈর্য, আত্মবিশ্বাস এবং নিজের উপর বিশ্বাস রাখার এক সুন্দর পথ। গত কয়েক মাস ধরে আমিও একটি শারীরিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছি। হাতে KOR ছিল, তাই বেশ কয়েক মাস নিজের মতো করে যোগাভ্যাস করতে পারিনি। কিন্তু যোগ আমাকে শিখিয়েছে কোনো বাধাই স্থায়ী নয়। তাই একজন শিক্ষার্থী হিসাবে বলতে চাই, শরীরকে সময় দাও, নিয়মিত অনুশীলন করো আর নিজের উপর বিশ্বাস রাখো। যোগের আসল উদ্দেশ্য নিখুঁত আসন নয়, বরং সুস্থ শরীর, শান্ত মন এবং ইতিবাচক জীবন গড়ে তোলা। গত কয়েক মাস আমি নিজে অনেক কিছু নতুন করে শিখেছি। ধৈর্য, অধ্যাবসায় এবং নিজের উপর বিশ্বাস। তাই আজ আমি এখানে দাঁড়াতে পেরেছি আমার এই অ্যামেজিং পার্টনারদের সাথে, এবং তারা আমায় যা দিয়েছে তাতে আমি আপ্লুত। এখানে এমন অনেক সদস্যরা আছে যারা শারীরিক সমস্যাকে দূরে সরিয়ে রেখে নিজেদের 100% দিচ্ছে। যদি কোনোদিন ফিটনেস নিয়ে ব্লগ বানাই, তাদের সেই গল্প শোনাবো এবং তাদের মুখ থেকেই শোনাবো। এরা প্রত্যেক দিন BF ব্লক সল্টলেকের মাঠে এসে একসাথে যোগা করে। এদের জন্য আমার অনেক ভালোবাসা। ব্যালেন্সিং আমাদের শেখায় একাগ্রতা। যখন শরীর ও মন একসাথে ভারসাম্য খুঁজে পায়, তখনই শুরু হয় যোগ সাধনা। ব্যালেন্সিং শুধু এক পায়ে দাঁড়ানোর দক্ষতা নয়, জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকার শিক্ষাও। ব্যালেন্স মানে নিখুঁত হওয়া নয়, বরং প্রতিটি চ্যালেঞ্জের মাঝে স্থিরতা খুঁজে পাওয়া। স্ট্রেচিং শুধু পেশিকে নমনীয় করে না, শরীরকে নতুন শক্তি ও প্রাণবন্ততায় ভরিয়ে তোলে। প্রতিটি স্ট্রেচ আমাদের শেখায় একটু ধৈর্য আর নিজের সীমাকে ধীরে ধীরে প্রসারিত করার সাহস। যেখানে শরীর প্রসারিত হয়, সেখানে মন মুক্তির স্পর্শ পায়। স্ট্রেচিং হলো নিজের শরীরকে ভালোবাসার এক নীরব প্রকাশ। ধীরে ধীরে প্রসারিত হও, গভীরভাবে শ্বাস নাও আর অনুভব করো শরীর ও মনের সুন্দর সংযোগ। যোগ অভ্যাস করার আগে স্ট্রেচিং করে মাসেলগুলোকে রিল্যাক্স করে নিতে হয়। প্ল্যাঙ্ক শুধু শরীরকে শক্তিশালী করে না, মানসিক দৃঢ়তাও গড়ে তোলে। কয়েক সেকেন্ডের প্ল্যাঙ্ক আমাদের শেখায় স্থিরতা, ধৈর্য এবং নিজের উপর বিশ্বাস। শরীর যখন স্থির থাকে, তখন ভেতরের শক্তি সব থেকে বেশি প্রকাশ পায়। এখন দেখো, ছোট্ট পায়ে বড় স্বপ্ন। ছোট বয়সে ছোট হলেও তার একাগ্রতা ও আত্মবিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক। ছুটির দিনে মায়ের সঙ্গে 4-5 দিন এসে আন্টিদের সাথে যোগা করে কয়েক মুহূর্তেই দেখিয়ে দিল যোগার কোনো বয়স হয় না। ইচ্ছা শক্তি মানুষের বড় শক্তি। তাই এই যোগ সাধিকার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সূর্য প্রণাম। প্রথমে প্রণামাসন, তারপর হস্ত উত্তাসন, পদহস্ত আসন। এই আসন যোগশাস্ত্রের সর্বশ্রেষ্ঠ আসন। অশ্ব সঞ্চালন আসন, দণ্ডাসন, অষ্টাঙ্গ নমস্কার, ভুজাঙ্গ আসন। 12টি আসন নিয়ে এই আসনটি গঠিত।
পর্বতাসন, অশ্ব সঞ্চালন আসন, পদহস্ত আসন, হস্ত উত্তাসন এবং প্রণামাসন। বৃক্ষাসন। বৃক্ষাসন শরীরের ভারসাম্য ও একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই আসন পায়ের পেশিকে শক্তিশালী করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। ভুজঙ্গ আসন। ভুজঙ্গ আসন মেরুদণ্ড নমনীয় করে ও পিঠের ব্যথা কমাতে সাহায্য করে। ধনুরাসন। ধনুরাসন মেরুদণ্ডকে নমনীয় করে, শরীরে শক্তি বৃদ্ধি করে এবং হজম শক্তিকে উন্নত করে। উষ্ট্রাসন। উষ্ট্রাসন বুক প্রসারিত করে এবং শ্বাস প্রশ্বাসের ক্ষমতাকে বৃদ্ধি করে। চাইল্ড পোজ। চাইল্ড পোজ শরীর ও মনকে গভীরভাবে শিথিল করে। এবার আসি পশ্চিমোত্তাসনে। পশ্চিমোত্তাসন মন শান্ত করে ও হ্যামস্ট্রিং নমনীয় করে। সেতুবন্ধ আসন। সেতুবন্ধ আসন মেরুদণ্ড শক্তিশালী করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। সর্বাঙ্গ আসন। সর্বাঙ্গ আসন রক্ত সঞ্চালন উন্নত করে এবং থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বাড়ায়। হলাসন। হলাসন মেরুদণ্ডকে নমনীয় করে ও হজমতন্ত্রকে সক্রিয় করে। চক্রাসন। চক্রাসন শরীরের শক্তি বৃদ্ধি করে এবং পুরো শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে। প্রতিটি আসনের শেষে শবাসনের দরকার আছে, তাই আমি প্রতিটি আসনে শবাসন দেখাইনি বলে একবার একটু দেখিয়ে নিলাম। প্রত্যেকটি আসনের পরে শবাসন করে দ্বিতীয় আসনে যেতে হবে। এবার আসি প্রাণায়ামে। প্রাণায়ামে আমি কোনো কথা বলবো না। যে পরিবেশে বসে আমরা প্রাণায়াম করছি, অসাধারণ একটা পরিবেশ। চতুর্দিকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনো, এত পাখির কলরব। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনি। ইচ্ছে আছে নতুন একটা ভিডিও প্রাণায়াম নিয়েই আমি করব। সেখানে শ্বাস প্রশ্বাস কীভাবে নিতে হয় সেটা জানাবো।
এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাবো এবং হাত ঘষে সেই গরম ভাবটা চোখে নেব। এইভাবেই আজকে আমরা আমাদের যোগাসন এবং প্রাণায়াম পর্ব শেষ করছি। যোগ শুধু শরীরচর্চা নয়, এটি একটি সুন্দর জীবনযাপনের পথ। নিয়মিত যোগাভ্যাস আমাদের শরীরকে সুস্থ, মনকে শান্ত এবং জীবনকে আরও সুন্দর করে তোলে। তো আমরা সবাই প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখি এবং যোগের মাধ্যমে সুস্থ ও সচেতন জীবনের দিকে এগিয়ে যাই। সুস্থ শরীর, শান্ত মন এবং ইতিবাচক জীবনের জন্য যোগ হোক আমাদের প্রতিদিনের সঙ্গী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।